28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। আমার ভাগ্যের লেখা কে খণ্ডাবে? জীবনে আরেকবার আমাকে এই দৃশ্য দেখতে হবে, আমি কখনো ভাবিনি। সত্যি কপাল বটে আমার। বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট করে চলে গেল, এখন কি তুইও এইভাবে আমার। আপনি বসুন না দাদা। না না, কি বসবো কেন? মানে না, দেখো রেখা, তারপর ওই প্রীতম, বাড়ির সকলে সব তো কলকাতায়। বিকিকে কলকাতায় যেতে হবে তো, ওখানেই তো ওর অন্তিম সৎকার হবে। বিকির মৃত্যু সংবাদ পেয়ে রেখা অজ্ঞান এভাবে নিয়ে গেলে পারে কি করবে? আমি তো কি বলছেন আপনি? এখন দিদি কেমন আছে? জানি না, হসপিটালে নিয়ে গেছিল শুনলাম, তারপর আমি তো শিখা, এবার তাহলে দাদা বিক্রমকে নিয়ে যাক। আর বিক্রমেরও তো ইচ্ছে ছিল কলকাতায় ফেরত যাওয়ার। আমি বরং গাড়ির ব্যবস্থা করি। গাড়ি আনাতে হবে তো কলকাতা থেকে, না ভিকিকে নিয়ে যাবো কি করে? আমি এক্ষুনি ফোনটা করছি না। দাঁড়ান বাবা। বিকিবাবুর কলকাতা ফেরার ইচ্ছে থাকলেও সেখান থেকে একদিন এখানেই আসবে বলেছিল। দেবী মায়ের মন্দিরে যেতে চেয়েছিল। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি বিকিবাবুর সৎকার দেবীমার মন্দিরের কাছেই হয়। ও, তাহলে তো কলকাতা থেকে বাকি সবাইকে নিয়ে আসতে হবে। আচ্ছা দাঁড়া, সত্যি কত বড় অভাগা আমি, বলতো কোথায় সন্তানরা আমার মুখাগ্নি করবে তা না, আমি হতভাগ্য পিতা, দুজন সন্তানকে আমাকেই অন্তিম সৎকার আমাকেই করতে হবে। বিকিবাবু আমার স্বামী, তাই আমি চাই না বিকিবাবুর সৎকার নিয়ে কেউ কিছু ভাবো। বিকিবাবুর মুখাগ্নি আমি নিজে করব। প্রীতম এখনো টাকা নিয়ে এলো না, সময়ও বেরিয়ে যাচ্ছে হাত থেকে। টাকার জোগাড় হয়নি অঞ্জলি, শুনলে এখনো টাকার জোগাড় হয়নি।
এত বড় একজন বিজনেস পার্সনের বউ, সে নিজে এনজিও চালায়, রাজনৈতিক মহলে তার এত চেনাশোনা, তার নাকি টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। হরে কৃষ্ণ, কি সংসারের অবস্থা প্রভু, সংসারটাকে রক্ষা করো প্রভু। হরে কৃষ্ণ। খোঁজে বলে না নামেই তাল পুকুর, অথচ ঘটি ডোবে নে। আবার আবার সকলে অপেক্ষা করছে প্রীতম নাকি টাকা নিয়ে আসবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সে তো সিনেমা টিনেমা কি সবে টাকা পয়সা লাগিয়ে যাচ্ছে, তাই অবস্থা। সে টাকা এখানে যে পৌঁছলে হয়। মামা বাবু, দয়া করে একটু চুপ করবে? আপনারাও কিন্তু এই সংসারে খেয়ে পড়ে বেঁচে রয়েছে, প্রয়োজনে কটা টাকা দেন। হ্যাঁ, সুপর্ণা, সুপর্ণা, এটা কি বলছো তুমি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনো শোনো, দিকে সুস্থ করার জন্য না প্রয়োজনে আমি নিজের রক্ত বিক্রি করে দিতে পারি, নিজের কিডনি। কি বলছে, কি বলছে? হরে কৃষ্ণ, কি আছে, কি আছে বলুন। আপনারা কি টাকাটা জমা দিয়ে দিয়েছেন? টাকাটা জমা দিয়ে দিচ্ছি। আপনারা ডাক্তারবাবুকে বলুন না যে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে। দেখুন, বেশি দেরি করবেন না, শেষে পেশেন্টের যদি কিছু একটা হয়ে যায়। চুপ করো না। আমরা করে দিচ্ছি, এক্ষুনি করবো। প্রীতম, এই শোনো শোনো, বলছি তুমি কি টাকাটা এনেছো? মানে তুমি টাকাটা জমা করে দিয়ে এসছো, তাই তো? এই কি হলো বলো তো, চুপ করে আছো কেন? তুমি টাকাটা জমা দিয়ে এসছো, তাই তো? একবার দিকে এসো। কি কি হয়েছেটা কি প্রীতম? তুমি টাকাটা কোথায়, তুমি সেটা আগে বলো। আমার কাছে কোনো টাকা নেই সুপর্ণা। টাকা নেই মানে? প্রীতম, আমাদের অতগুলো টাকা, টাকাগুলো কি হলো? কোথায় গেল টাকাগুলো? আমি তোমাকে সবটা গুছিয়ে বলছি। আসলে এই লোকসান দেখতে যাওয়ার সময় টাকার দরকার হবে এটা ভেবে সাথে করে ওই টাকাগুলো নিয়ে গেছিলাম। ওই ফেরার সময় ঝায়ের গাড়িটা খারাপ হয়ে যাবে, ট্রেনে করে ফিরছিলাম, তো ওই ট্রেন থেকে সব টাকা চুরি হয়ে গেছে। কি? ওই অতগুলো টাকা চুরি হয়ে গেছে? রেখার কি অবস্থা? রেখা এখন কোথায়? হ্যাঁ, রেখা কোথায়? আচ্ছা, আমি তো খবরটা শুনে ছুটতে ছুটতে আসছি। আচ্ছা সুকুমার, তোমাদের বাড়িতে কি সব ঘটে যাচ্ছে সব? আমি বলছি অ্যাকচুয়ালি কি হয়েছে, ভিকির জন্য তো দাদা বাক্সুন্ডি গেছে, আমরা পড়ে গেছি ভীষণ অসুবিধা। আসলে ওখানে কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। দাদাও মেন্টালি একটু ভেঙে পড়েছে, আর ফোনেও কন্ট্যাক্ট করতে পারছি না, টাকা পয়সা কিছু নেই। এদিকে হাসপাতাল থেকে বলছে যে যতক্ষণ না টাকা পয়সা জমা দিতে পারবো ততক্ষণ বডির অপারেশন করবে না ওরা। টাকার অভাবে রেখার চিকিৎসা হবে না? তাই তো বলছি। ডাক্তার কোথায়? ডাকো ডাক্তারকে। ডাক্তার কোথায়? ডাক্তার যাও যাও যাও, আগে ডাকো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আসুন আসুন। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ আসলাম, না আসলে তো কতটা অরাজকতা চলছে বুঝতে পারতাম না। আমি এই নার্সিংহোমটা না তালা ঝুলিয়ে দেবো। শুনুন, রেখা দেবীর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমাকে চেনেন তো, আমি কি করতে পারি সেটা জানেন তো। আপনাকে চিনবো না? কি বলছেন? আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি। থ্যাংক ইউ অনিমেষ বাবু, আপনি না থাকলে কি যে হতো। ছাড়ো না, কি মুশকিল। যখনই কোনো দরকার হবে আমাকে শুধু একবার ফোন করবে, বুঝলে? আমার ছেলে এবার কদিন বাদে বিদেশ থেকে ফিরবে, সেটা নিয়েই ব্যস্ত আছি। তুমি কিন্তু ফোন করো, দরকার হলেই ফোন করবে, কেমন? আমি চলি, কেমন? ঠিক আছে, তাই চল। প্রীতম, টাকাটা কি সত্যি চুরি হয়েছে? তাহলে তো পুলিশকে জানাতে হবে। এবারে আমি কি করবো? পুলিশকে জানালে তো সব থেকে বড় বিপদ আমার হবে।
শিখা কোন স্ত্রীর তার স্বামীর মুখাগ্নি করে নাকি? এমন কথাটা তো কোনোদিন শুনি নাই। হ মুদের গ্রায়ে তো এরম কখনো হয় লাই। দেখো শিখা, আমার যেটুকু জ্ঞান সেটা ব্যবসা সংক্রান্ত। তাও যেটুকু আমি জেনেছি এত বছরের অভিজ্ঞতায়, সেটা হচ্ছে হিন্দু শাস্ত্র মতে মহিলাদের মুখাগ্নি করার অধিকার নেই, সেটা শাস্ত্রসম্মত নয়। সেখানে তুমি কি করে স্বামীর মুখাগ্নি করবে? আর আমি কি বলবো বাড়ির লোকেদের, বলো? শিখা, আমি তোকে বলছি তুই এরকম কিছু করতে যাস না। আর সত্যি তো ওখানেও তো সবাই বিক্রমকে শেষ দেখার জন্য অপেক্ষা করে আছে। আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। তাহলে তোমরা আমাকে বাধা কেন দিচ্ছ? না শিখা, এটা ভালো হবে না। তুই দাদার কথাটা একটু বোঝার চেষ্টা কর। শিখা প্লিজ, আমি এত দূর থেকে এখানে ছুটে এসেছি বিকিকে নিয়ে যাওয়ার জন্য। সমাজে রীতিনীতি বলে তো একটা ব্যাপার আছে। তোর ইচ্ছের জন্য তো আর সবাই সমাজের বাইরে বেরিয়ে যেতে পারে না। আমি একটা কথা বলতে পারি? প্লিজ একটু শুনবেন আমার কথা। দেখুন, আমি জানি যে এটা আপনাদের পারিবারিক বিষয়, তবু না বলে থাকতে পারছি না। একটা সময় আমার বেদ পড়তে খুব ভালো লাগতো। তো বেদ অনুসারে সেই সময় ছেলেদের আর মেয়েদের কিন্তু সমান অধিকার ছিল। মেয়েরা পরিবারের কারো সৎকারও করতে পারত। পরে ধীরে ধীরে সেই প্রথা উঠে গিয়ে শুধু পুরুষদের অধিকার দেওয়া হলো। সেটা হয়তো পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার যাতে ছেলেদের হাতে থাকে সেই জন্যই করা হয়েছিল। তবে ইদানিং মেয়েরাও কিন্তু তাদের অতীতের সেই অধিকার একটু একটু করে ফিরে পাচ্ছে। তার উদাহরণও আছে। কিন্তু আমি না তো কোনো অধিকার চাই না। চক্রবর্তী বাড়িতে বিকিবাবুর ভাগের সম্পত্তি। আমি শুধু বিকিবাবুকে ভালোবাসি, আর সেই ভালোবাসাটুকু নিজের করে রাখতে চাই সারা জীবন। তারপর তিতলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। কারোর জীবনে কোনো অসুবিধে করব না। আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা, দয়া করে আমার কাছ থেকে বিকিবাবুর ভালোবাসার শেষটুকু কেড়ে নেবেন না। আমি জানি আপনি বিকিবাবুর বাবা, আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসেন। সেই হিসেবে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাওয়াটা আপনার অধিকার। কিন্তু এটুকু আশা কি আমি আপনার কাছ থেকে করতে পারি না যে আপনি আমাকে বিকিবাবুর মুখাগ্নি করতে দেবেন? তোমার মতো ক্যালাস কেয়ারলেস মানুষ আমি জীবনে দেখিনি প্রীতম।
সারাটা জীবন তুমি যাতে নিজে কিছু করো সেটা ভেবে আমি সাপোর্ট করে গেছি, কিন্তু না, তুমি তোমার বাবা ভাই এদের বাইরে আর কিচ্ছু ভাবতে পারো না। ফাইনালি তুমি যখন তোমার ভাইয়ের কাছে ধাক্কা খেলে, তখন গিয়ে তুমি তোমার একটা ব্যবসা শুরু করার চেষ্টা করলে, এবং সেখানেও আমার হেল্পের প্রয়োজন হলো প্রীতম। টাকাগুলো না আমি জোগাড় করে দিয়েছি। পারলে প্রীতম, নিজের ভুলে এতগুলো টাকা লুটিয়ে আসতে তুমি পারলে? লুটে পুটে খেতে হবে অঞ্জলি, লুটে পুটে খেতে হবে। অঞ্জলি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখো, পাগলিটা তো গ্রামে গিয়ে টসকে গেছে। এবার যদি এখানে দিন কিছু একটা হয়ে যায়, তাহলে আর আমাকে পায় কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো, বাড়িতে রইল পড়ে প্রীতম আর সুবল, ও দুটো তো ব্যবসার কোনো কাজেই আসে না। এবার আমাদের ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে এবারের ব্যবসাটা, গোটা বাড়িটা ধীরে ধীরে নিজের হাতে উঠে এলে তবেই না মজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজের ভুলে এতগুলো টাকা লুটিয়ে আসতে তুমি পারলে? তাই আমি যখন চাইবো তখনই না ভদ্রভাবে আমাদের কাছে টাকাটা পৌঁছে দিতে হয়। প্রীতম, চুপ করে আছো কেন? আমি তখন থেকে এতগুলো কথা বলে যাচ্ছি আর তুমি চুপ করে আছো, কোনো কথা কানে ঢুকছে না তোমার? কি হবে আমাদের ব্যবসা? হ্যাঁ, কি হবে টাকাগুলোর? আমার গয়নার কি হবে? একবারও ভেবে দেখেছো তুমি? ভাবছি, আমিও তো তাই ভাবছি গো। আমরা তো কত কিছু চেষ্টা করেছি, তাও কিচ্ছু করতে পারিনি। ওই শিখাটা সব এসে বেচতে দিয়েছে। এবার তো শিকার আর কোনো জারি জুরি খাটবে না, বলো? সবই আমার এই ভাগ্য। না আমার তোমার সঙ্গে বিয়ে হতো, না আমাকে আজকে এই দিনটা দেখতে হতো। দিন ঘুরছে অঞ্জলি, দিন ঘুরছে। শিখা ইতিমধ্যেই শেষ, আরো কিছুতেই ঘুরে দাঁড়াতে পারবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পেশেন্ট এখন কেমন আছে? দি কেমন আছে? দিদি ভাই কেমন আছে? ভালো আছে তো? সুস্থ আছে তো? মা কেমন আছে? আমি একবার যাবো। দাঁড়ান, এক মিনিট, ব্যস্ত হবেন না। আমি একটা জরুরি কথা বলতে চাই আপনাদের। আপনি সত্যি বলছেন? শিখা মেয়ে হয়ে নিজের স্বামীর মুখাগ্নি করতে চায়? আরে মুই তো ওটা শুলেই দেখতে যাচ্ছি ব্যাপারটা কি আছে। কলিকালে যে কি সব শুরু হইলো কে জানে। ঠিক বললেছো দাদা, মুরাই অলাচাট্ট মুটে মানমকলাই। আরে হরেল, তুই দেখলাম মু আজ কি কি করি। হ্যাঁ, বড্ড বাট্ট বেড়েছে শিখাটা। চল তো চল। ঠিক বললেছো। আয় দেখে। আপনি সত্যি মুখাগ্নি করছেন? আরে এটা কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ, মেয়ে হয়ে মুখাগ্নি তো করবে? আরে লা 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 লা, এ গাটো ও শিখাকে পাপ কাষ্টম করতে দেবকলাই। হ্যাঁ, আরে গায়ের একটা সংস্কারটাও আছে, একটা নিয়মটাও আছে। লা 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 লা, আরে এটা বললেই হলো? কিছুতেই হবে না।
আমি জানি শিখা তুমি পারবে তোমাকে পারতেই হয় জ্বলবে প্রেমের অগ্নি শিখা দেখবে। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।